ভুয়ো পুলিশের পর এবার থানায় ভুয়ো থানার হদিশ মিলতেই শোরগোল। উত্তরপ্রদেশের নয়দায় ভুয়ো থানা খুলে তোলার অভিযোগে বীরভূমের বিভাস অধিকারী সহ গ্রেপ্তার 5। উত্তরপ্রদেশের নয়দায় পুলিশকে চমকে দিয়ে ফাঁস হলো এক অভিনব প্রতারণা চক্র। মূল অভিযুক্ত বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ধৃত তার পুত্র সহ মোট 6 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা নয়দায় এক ভুয়ো থানা গড়ে তুলেছিল। পুলিকি পোশাক, ব্যাজ, নকল সিলমোহর, সরকারি কাগজপত্র সবকিছু সাজানো হয়েছিল আসল থানার মতো করে। এই থানা থেকেই চাকরি পাইয়ে দেওয়া, মামলার সমাধান এবং ব্যবসায়িক অনুমোদনের প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা হাতানো হতো। গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা পুলিশ গত সপ্তাহে হানা দেয় ওই স্থানে। সেখান থেকে উদ্ধার হয় নকল পরিচয়পত্র, নিয়োগপত্র, পুলিশি পোশাক, সরকারি সিল, নগদ অর্থ এবং কম্পিউটার সেটআপ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রতারণা অত্যন্ত সুপরিকল্পিতভাবে চলছিল। শুধু নয়ডা নয়, দিল্লি ও এনসিআর এলাকাতেও এদের যোগাযোগ ছিল। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চলছিল। উত্তরপ্রদেশের পুলিশের একাধিক অভিযোগ হাতে আসার পর শুরু হয় গোপন নজরদারি। এরপরই গত সপ্তাহে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে নয়ডা পুলিশ। ধৃতদের কাছ থেকে নকল পরিচয়পত্র, ভুয়ো নিয়োগপত্র, পুলিশি পোশাক, সরকারি সিল, নগদ অর্থ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি রাজ্য স্তরে এদের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। অধিকারী আমাদের এই এলাকা বা আমাদের এই নলহাটি থানা বীরভূম জেলার একটা প্রভাবশালী লোক ছিল। এখানে ওর কথা মতোই থানা চলতো, বা এখানে ওর আশ্রম আছে, সেখানে আশ্রম থেকে বিএড কলেজ বিভিন্ন ওর কাজ চলতো এখানে। কেমন প্রভাবশালী লোক ছিল? না, প্রভাবশালী ছিল। সে তো আগে শোনা যাচ্ছে তৃণমূলের দলের, হ্যাঁ, তৃণমূলের দলের সভাপতি ছিল ও, ব্লক সভাপতি। তা ও প্রভাবশালী ছিল। ওর দাপটে একবার ভোটে নমিনি করতে দেয়নি সেরকম সেইকালে। হ্যাঁ, তো ভালো প্রভাবশালী ছিল ও। গতকাল বিভাস অধিকারী ভুয়ো থানা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এর আগেও তো সিবিআই আসছিল, সিবিআই টিভি রিপোর্টাররা এসেছিলো, তাদের গাতেও ধস্তাধস্তি হয়েছে, মারপিট হয়েছিল। হ্যাঁ, আর এর আগেও তো 2-3 বার সিবিআই এসেছিলো, তদন্ত করেছে। আর আমি এইটাই বলবো যে আমি সরকারের কাছে এটাই নিবেদন করি যে সঠিক লাইনে সঠিক বিচার করুক তাদের, এটাই আমি নিবেদন করবো। কোথায় গেছে জানি না, কোথায় গেছে শুনেছেন কিছু? আমি শুনিনি, আমি এখানে কিছু জানি না। রান্না করি ধরা পড়েছে এরকম কিছু? কোনখানে ধরা পড়েছে তো আমি আসি এখানে নাই তো। দিল্লিতে নাকি পুলিশ ধরেছে বিভাস অধিকারী এবং অনেক ছেলেদের, শুনেছেন কিছু? না, শুনি। আপনি এখানে কাজ করেন তো? আমি রান্না করি, অন্য কিছু করি। আজকে কি রান্না হবে? হ্যাঁ, রান্না হবে। মন্দিরে প্রার্থনা সব হয়েছে? হ্যাঁ। উনি এখানে ছিলেন? না, আমার বাড়ি চলে যায়। কতদিন থেকে নেই? হ্যাঁ, বিভাস দা এখান থেকে কতদিন থেকে নেই? কলকাতা গেছে, এখন কোনখানে গেছে জানি না। কবে এসেছিল? ও অনেক কদিন হলো তো। আপনার নাম কি? হ্যাঁ, কী নাম আপনার? সমর নাম। আপনি কী করেন এখানে? রান্না করি আমি।